তো বাংলাদেশি, রাইট। জন্মসূত্রে বাংলাদেশি, হ্যাঁ, একটা ভিন অবশ্যই। দেশে এবং পৃথিবীর সর্বোচ্চ আধুনিক প্রযুক্তির দেশে ওখানে গিয়ে একটা বলা যায় যে সেরা চাকরি বলা যায়, আর্মির চাকরি, ইউএস এর আর্মির চাকরি। সেখানে গিয়ে এই চাকরিটা কিভাবে পেলেন বা কেন এই চাকরিটাই বেছে নিলেন? আসলে আমার ইচ্ছা ছিল হচ্ছে ইউএসএ এমন একটা জব নিব যে জবটা হচ্ছে আমি নিজেকে প্রাউড ফিল করতে পারি, এমনকি আমি ওই দেশকে প্রাউড করতে পারি, এমনকি আমার ফ্যামিলি মেম্বারকে প্রাউড করতে পারি। তো ইউএস আর্মির জবটা হচ্ছে এখানে শুধু আপনার যে সিকিউরলি পেইড স্যালারি এটা না, এর বাইরে অনেক কিছু আছে। সেটা হচ্ছে দেশকে সেবা দেওয়া, দেশের ক্রাইসিস মুহূর্তে আপনি যে কোনো সময় ডিপ্লয়মেন্ট হতে পারেন, যে কোনো জায়গায় আপনার যাওয়া হতে পারে। তো দেশের সেবাকে আর কি প্রধান কারণ হিসেবেই আমি এই জবটা বেছে নিয়েছি। আর এই জবটা পাওয়ার হচ্ছে বিভিন্ন রিকোয়ারমেন্ট অবশ্যই আছে যে কোনো জবে। যদি আপনি ইউএস আর্মির একজন অফিসার হতে চান, প্রথম রিকোয়ারমেন্ট হতে হবে আপনাকে ইউএস সিটিজেন। তারপরে তাদের অ্যাসবাব টেস্ট আছে, পরীক্ষা দিতে হবে। এখন সার্টেন স্কোর আছে, ওই স্কোর পেতে হবে। স্কোর পাওয়ার পরে তখন তারা আপনাকে মাল্টিপল অপশন দেয় যে আপনি কোন ধরনের জব নিতে চান। ইউএস আর্মি মানেই তো যে সে ইনফ্যান্ট্রি তা না, সে একজন শেফ তা না, সে একজন ইঞ্জিনিয়ার না। ইউএস আর্মিতে নানান ধরনের জব আছে। তো আমি যেমন আছি সেটা হচ্ছে ইন্টেলিজেন্ট অফিসার হিসেবে। তো ওখানে নানান ধরনের জব আছে, আপনি স্কোরের উপরে ভেরিফাই করে আপনি কোন জবটা পিক আপ করতে পারেন। যখন ওই জবটা পিক আপ করবেন, ওই জবটা পিক আপ করার পরে তারা আপনাকে বুট ক্যাম্পে বেসিক ট্রেনের জন্য পাঠিয়ে দিবে। ওই ট্রেনিং করার পরে আপনাকে অফিসার ওসিএস অফিসার ক্যান্ডিডেট স্কুলে পাঠিয়ে দিবে। ওই ট্রেনিংটা করবেন, ট্রেনিংটা করার পরে আপনাকে কমিশন করিয়ে দিবে অফিসার হিসেবে, আপনি শপথ নেবেন। তখন থেকে আপনি ইউএস আর্মির অফিসার। ইউএস আর্মির চাকরি তো অনেকটা স্বপ্নের মতোই বলা যায়, বিশেষ করে পৃথিবীর সুপার পাওয়ার দেশ আমেরিকাকে আমরা যতটুকু জানি। এখানে চাকরি নিতে গিয়ে বা এখানে যে এতদিন ধরে চাকরি করছেন, বাংলাদেশি পরিচয় কিংবা ধর্মীয় পরিচয় অথবা ফিজিক্যাল ফিটনেস কোনো সমস্যা হচ্ছে কিনা বা কোনো ক্রাইসিসে পড়ছেন কিনা? না, এখানে বাংলাদেশ পরিচয় সেটা এখানে কখনোই প্রবলেমের কারণ নেই, কারণ আপনাকে তো এখানে ইউএস সিটিজেনশিপ রিকোয়ারমেন্ট থাকতে হবে অফিসার হিসাবে জয়েন করতে চাইলে। আর দ্বিতীয়টা হচ্ছে যেটা আপনি ধর্মের কথা বললেন, তারা অবশ্যই আপনার ধর্ম অ্যাকোমোডেট করে। আপনি যে কোনো রিলিজিয়ন হতে পারেন, মুসলিম, খ্রিস্টান, জুইশ, হিন্দু। আপনার যদি রিলিজিয়াস স্পেসিফিক রিকোয়ারমেন্ট লাগে যে আপনি প্রে করবেন, তারা আপনাকে প্রেয়ার টার্ম দিবে। আপনি যদি দাঁড়িয়ে রাখতে চান, তার জন্য অ্যাকোমোডেশন আছে, মিলিটারি বিভিন্ন আর্টিকেল আছে, তার মাধ্যমে আপনাকে তারা অ্যাকোমোডেট করবে। তো এখানে রিলিজিয়ন ব্যাকগ্রাউন্ড সেটা প্রবলেম নাই। আপনি যতক্ষণ পর্যন্ত কোয়ালিফাইড, পরীক্ষায় আপনি ভালো স্কোর পাচ্ছেন, আপনি বাকি সব ফিজিক্যাল ফিটনেস অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ তারা আপনাকে ফিজিক্যালি আনফিট হলে তো আপনাকে প্রথমেই নেবে না, ওখানে ডিসকোয়ালিফাই করে দেবে। কারণ এখানে ইন্টেন্সিভ ট্রেনিং আছে, সেই ট্রেনিংয়ের জন্য আপনার যদি কোথাও কোনো ফিজিক্যাল ডিসএবিলিটি থাকে সেটা প্রবলেম। তবে অনেক ওয়েবারও আছে। তবে এখানে রিলিজিয়ন ব্যাকগ্রাউন্ড কোনো প্রবলেম নাই এই সার্ভিসে যাওয়ার জন্য। এমনিতে শারীরিক কাঠামোগত কোনো সমস্যা বা ক্রাইসিস হচ্ছে কিনা ওখানকার? ওরা তো এমনিতে একটু লম্বা আকৃতির, বাংলাদেশি মানুষ একটু খাটো আকৃতির, সেক্ষেত্রে কোনো ক্রাইসিস? না না, এখানে হাইট কোনো রিকোয়ারমেন্ট নাই। আপনার শুধু হচ্ছে যদি ওভারওয়েট থাকে, কেউ যদি মনে করেন যে ফিজিক্যালি তার বডি যতটুকু থাকা দরকার আছে বেশি ওভারওয়েট, তখন তাকে বডি ফ্যাট একটা মেজারমেন্ট নেয় টেপ দেওয়া, যে তার আসলে টামিটা কত বড়, চেস্টটা কত বড়। যদি 30% বেশি হয় তার ওয়েট অনুসারে থাকার জন্য যা দরকার তার চেয়ে, তখন তারা ওয়েট লুজ স্কুল আছে সেখানে পাঠিয়ে দেয়। তবে আমার ফর্চুনেটলি আমি অলওয়েজ ফিট ছিলাম, আমার এরকম কোনো ওভারওয়েট কোনো প্রবলেম হয় নাই। তো ওভারওয়েট হইলেও তারা স্কুলে পাঠাবে আপনাকে ওজন কমানোর জন্য, প্রি রিকোয়ারমেন্ট হিসাবে। আর এছাড়া যদি আপনার অন্য কোনো অ্যাজমা থাকে, সিরিয়াস প্রবলেম, যে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড, তখন আপনি ডিসকোয়ালিফাই, আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। এছাড়া হাইট ইজ নট এ ম্যাটার। আমরা যতটুকু জানি ইউএস এর আর্মির ইন্টেলিজেন্স তারা সারা পৃথিবী নিয়ে ভাবে। এই ভাবনাটা কতটুকু সত্য যে তারা প্রতিনিয়ত নতুনত্বের ভেতরে থাকে, কিংবা ভারী অস্ত্র যেগুলো আমরা ভাবি? আপনারা কি ধরনের অস্ত্র ইউজ করেন আমাদের বাংলাদেশের সাথে? ওখানকার কি পার্থক্য আর্মির? না, অবশ্যই আপনি তো জানেন যে ইউএস আর্মি হচ্ছে একটা মডার্ন ইন্টেলিজেন্স, একটা ইনভেনশনস, একটা বিগ অর্গানাইজেশন, যেখানে আপনার কোনো কিছুর কমতি নেই। আপনি সেটা বড় ধরনের অস্ত্র বলেন, ছোটো ধরনের অস্ত্র বলেন, আমাদের কাছে সব ধরনের অস্ত্র আছে। আর ইন্টেলিজেন্স অফিসার হিসেবে আমাদের যে কাজটা সেটা হচ্ছে, আমাদের ইউএস মিলিটারি প্রিটি মাচ অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আমাদের বেস আছে মিডল ইস্টে অনেক, আপনার কুয়েত, কাতার, দুবাই, ইউনাইটেড আরব এমিরাত, তারপর আবুধাবি, তারপর আপনার ইউরোপ, জার্মানি, পোল্যান্ড, এসব দেশে আমাদের অনেক বড় বড় বেস আছে। তো এইসব বেসগুলো যে আমাদের যে সোলজার্স অফিসার আছে তাদের সিকিউরিটি সেফটিটা, এটা আমাদের ইন্টেলিজেন্স অফিসার, আমাদের যে মিলিটারির ভিতরে যারা আছে তারা এটা অবজার্ভ করে।
আরেকটা বিষয় জানি, আমরা হলিউডে যে সিনেমাগুলো দেখি অনেক খুব ধুমধারাক্ক অ্যাকশনের সিনেমা, বিশেষ করে এখানে আর্মির একটা বড় অবদান দেখানো হয়। এই সিনেমার সাথে আপনাদের বাস্তবের পার্থক্য কতটুকু? না আসলে সিনেমা তো সিনেমাই, তবে আমাদের ট্রেনিংটা ভেরি ইন্টেন্সিভ। তো এখানে আপনাকে তারা এমনভাবে তৈরি করে যে ইউ হ্যাভ নো ফিয়ার, ইউ ক্যানট হ্যাভ এ ফিয়ার। আপনার ভিতরে কোনো ভয় রাখা যাবে না। দের ইজ নো ফিয়ার ইন ইউর লাইফ। ইউ বর্ন, ইউ উইল ডাই ওয়ান ডে, দ্যাটস ওকে, বাট ইউ ওয়ান্ট ড্রাই স্ট্রং। বাংলাদেশের মানুষ হিসেবে যে জানাটা, আপনার এই ইউএস আর্মিতে চাকরি করতে গিয়ে বড় ধরনের কোনো ঝুঁকি হয়েছে কিনা বা ঝুঁকির মুখে পড়েছেন কিনা, বা পড়লে সেটা কিভাবে উত্তরণ? আসলে এখানে আপনি তো জানেন যে সব কিছুতেই ঝুঁকি আছে, আপনাকে ঝুঁকি নিতেই হবে। আপনি এখন বের হয়ে যাচ্ছেন, গাড়িতে যাচ্ছেন, গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে। তো আমরা বিমানে যাচ্ছি, বিমান অ্যাক্সিডেন্ট হতে পারে। সো এভরি মোমেন্ট উই ক্যান ফেস চ্যালেঞ্জেস, বাট ইউএস আর্মি ইজ অলওয়েজ রেডি টু টেক দ্য চ্যালেঞ্জেস। আমরা চ্যালেঞ্জকে কখনো ভয় পাই না, আমরা ওয়েলকাম করি চ্যালেঞ্জকে। এটাই তো মনে করেন আমাদের ডিফারেন্স, যে উই আর নট ফিয়ার অফ এনিথিং। ইফ উই হ্যাভ এ প্রবলেম উইল গো, উইল সলভ দ্য প্রবলেম। আপনি দেখেন যে কোনো দেশেই যখন ন্যাশনাল ক্রাইসিস হয়, সেটা হতে পারে ফ্লাড, বন্যা হতে পারে, দুর্ভিক্ষ হতে পারে, যখন লোকাল পুলিশ, লোকাল কমিউনিটি এটা পারে না, তখন কাদের ডাকে? মিলিটারিকে ডাকে। মিলিটারির ভিতরে এয়ারফোর্স হতে পারে, আর্মি হতে পারে, ন্যাশনাল গার্ড হতে পারে। তা আমরা যদি এই ভয় থাকে আমাদের ভিতরে, তাহলে আমরা কীভাবে কমিউনিটিকে সার্ভিস দেব? তো এই কারণে আমাদের যে ট্রেনিংটা দেওয়া হয়, ওই ট্রেনিংটা যত ভয়, যত দুর্বলতা আছে সব কিছু দূর করাই হচ্ছে ট্রেনিং। এটা একটা মেন্টাল চ্যালেঞ্জ গেম, যে আপনাকে মানসিকভাবে যেভাবে যান, মানসিকভাবে ভেঙে ঘুরে তারা তাদের মতো করে আপনাকে তৈরি করবে, যে আপনার ভিতরে কোনো কিছুর ভয় নাই। বাংলাদেশি আরো কেউ আছে কি ওখানে, কিংবা এই বেল্টের অন্য আরো? হ্যাঁ, আমাদের ইউএস আর্মিতে অনেক বাঙালি আছে, বিশেষ করে যারা ওইখানে আমার এই যে বলবো, অথবা আমার জুনিয়র বলবো, যারা ওইখানে যা জন্ম হচ্ছে ইদানিং, তারা অনেকেই আর্মিতে যাচ্ছে। কারণ আর্মিতে গেলে তখন অনেক সুবিধা, মনে করেন ফ্রি কলেজ দিচ্ছে, ফ্রি হাউজিং দিচ্ছে, তারপর 20 ইয়ার্স সার্ভিস দিলে আপনি ফুল বেনিফিট পাচ্ছেন। তো এটা আপনার ক্যারিয়ার হিসাবে ইজ গুড অপরচুনিটি।